বন্দরের নির্দেশনা তদারকিতে যৌথ অভিযানে নামে কোস্টগার্ড ও নৌ পরিবহন অধিদপ্তর। এ সময় প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। অভিযানকালে কোস্টগার্ড জাহাজ বিসিজিএস সবুজ বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সালমান সিদ্দিকী জানান, পণ্যবাহী জাহাজগুলোকে ভাসমান গোদাম হয়ে উঠতে দেয়া হচ্ছে না। ৭২ ঘন্টার মধ্যে বন্দর সীমানা ছাড়তে বাধ্য করা হচ্ছে। লাইটার জাহাজসমূহ এবং ট্যাঙ্কার জাহাজসমূহ যারা ভোজ্য তেল এবং ভোগ্যপণ্য নিয়ে আসে তারা যাতে মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পরে বেশিক্ষণ তথা ৭২ ঘন্টার অধিক থাকতে না পারে সেই বিষয়ে একটি নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তাদেরকে ৭২ ঘন্টার অধিক না থাকার জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। অভিযোগ রয়েছে, যৌক্তিক কারণ ছাড়াই বন্দর সীমানার মধ্যে পণ্যবাহী জাহাজ দিনের পর দিন অবস্থান করে, যা পণ্য সরবরাহ ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলার পাশাপাশি বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে। জাহাজগুলোকে ভাসমান গোদাম হিসেবে ব্যবহার করে কোনো কৃত্রিম সংকট তৈরি করে এই ভোগ্যপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি না করতে পারে। ভোক্তারা যারা সাধারণ জনগণ যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে তাদের ভোগ্যপণ্য এবং ভোজ্য তেল এগুলো ক্রয় করতে পারে। এই জন্যই আমাদের এই অভিযান। গেল ১১ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১০৮৫টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পরিবহন অধিদপ্তর। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।